করতে গিয়ে কলেমার প্রচার করতে গিয়ে কত মার খেয়েছে তাকিয়ে দেখ। এবার বাবা উতবা যদি তাকিয়ে দেখছে নবীর শরীর থেকে রক্ত পড়ে যাচ্ছে গো। নবীর আজকে মা থাকলে রক্ত মোছাইতো, নবীর আব্বা থাকলে রক্ত মোছাইতো। নবীর বিবি খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি থাকলে বাবা রক্ত মোছাইতো, কিন্তু নবীর দুনিয়াতে কেউ নাই গো। জায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমরা বড় কষ্টে আছি নবী গো। হাতের আমার কোণে কোণে নখগুলা সব যেন উঠে গেছে, সব যেন উঠে গেছে নবী গো। আপনার পবিত্র গতরে আমি হাত দিতে পারি না নবী গো। আপনি তো কোরআন লয়, কিন্তু আপনি হলেন কোরআনওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো। এবার বাবা নবী আমার বলে জায়েদ আমি এই অবস্থাতে মক্কাতে যাব না, কেননা আবু জাহেল আবু লাহাব এরা সবাই গালিগালাজ করবে, এরা সবাই বলাবলি করবে, এরা সবাই বলবে যে আপনার কিনা কি বলবে নবী দেখ কলেমা প্রচার করতে গেল, কলেমা প্রচার হইল না। এবার জায়েদ কি করবা, বলছে একটু সুস্থ হলে বাড়ি যাব। এবার বাবা উতবা সাইবা বলে আহারে নবী তো কারো ক্ষতি করেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দুশমন যারা তারা বলে নবী কারো ক্ষতি করেনি, নবী কারো অন্যায় করেনি গো। এবার কি করা যায়? এই যা নবী বোধহয় ক্ষুধার্ত আছে, নবী বোধহয় বাড়ি যেতে পারছে না, এই জন্য দয়া করে মেহেরবানি করে একটা কথা শোন, একটা আঙ্গুরে থোক ছাড়িয়ে নে আর নবীকে দিয়ে চলে আয়। জোরে বলে। আচ্ছা এটা বেদিন কাফের যে কলেমা পড়েনি, নবীর প্রতি যদি এটুকুর ময়া লাগে তা আপনাদের কি ময়া নাই? আচ্ছা দুটা বস্তা সিমেন্টের দাতা দেখেন দিনে আছেন কেউ? এখানে নামটা লেখান তো। দুটা বস্তা, দুটা বড়ি সিমেন্টের বড়ি আছেন কেউ? তাড়াতাড়ি করে একটা ভাইকে আমি দেখতে চাই যে নবীর মহব্বতে নবীর রক্ত ঝরে যাচ্ছে ঈদগাহার জন্য, ইসলামের জন্য, মিনারের জন্য, ঈদগাহার জন্য। দুটো আপনার একটা ভাই দু বস্তা সিমেন্টের বড়ি আছেন কেউ? আসবেন ওর তাড়াতাড়ি দয়া করে চলে আসুন। কেন কত টাকা কত দিকে চলে যায় বাবারে, কিন্তু এটা হচ্ছে আপনার কবরের সাথী, মিজানের সাথী, ফুলসেরাসের সাথী, অন্ধকার কবরের বাতি। একবার জোরে বলেন মারহাবা। বাবা দেখি কেমন যোগ্য মায়ের যোগ্য বেটা আছেন। দুটা বস্তা সিমেন্ট আছেন কেউ? আছেন? নবীর মোহব্বত। কাফের বলছে, বেদিন বলছে যে দাদি আয় এখনই ওকে এক থক আঙ্গুর দিয়ে আয়। কলেমা পড়েনি বাবা। তো উতবা বলছে ভাই শোন সাহেবারে তুই যা, বললো না উতবা তুই যা। দোনো ভাই বললেন শুনতে হলে নবী আমাদেরকে চিনে নেবে, হয়তো আমাদের আঙ্গুর নবী খাবে না। জোরে বলেন। এই জন্য আঙ্গুর খাবে না। আমরা বড় নবীকে কষ্ট দিই রে, নবীকে বড় জুলুম করি রে, বড় অত্যাচার করি রে, এই জন্য নবী হয়তো আমাদের প্রতি রেগে আছে। উতবা সাইবা দোনো ভাই মিলে বলতেছেন ভাই আরে আমার একটা কথা শোনো। ওই কথা কানা হলো যে ও ভাইজান আমরা কেউ যাব না, ওই যে একটা বাগানে চাকর আমরা রেখেছি, বাগান পাহারা দেনেওয়ালা, ওই চাকরকে ডাক, ওই চাকরকে আমরা এখনই পাঠাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাকরকে ডাকা হলো, ডাকার পরে বলে ও চাকর রে শোনো একটা কথা। ওই কথা কানা হলো যে আপনার বলা হয়েছে যে আপনার যা ওই দেয় একটা লোক বসে আছে, বলছে ভাই গো ওই লোকটাকে চিনেন নাকি? বলছে হ্যাঁ চিনি রে, এটা অন্য কেউ নয়, এটা হলো আব্দুল্লাহর ছেলে, আমেনার ছেলে, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, আব্দুল্লাহর বেটা, এটা হলো আল আমিন নবী মুস্তাফা, এটা হলো আল আমিন নবী মুস্তাফা। এই জন্য যা আমাদের এই বাড়ির কাছের লোক রে, আমাদেরকে চিনে নিলে ওরা হয়তো আঙ্গুর খাবে না, আঙ্গুর নিবে না, এই জন্য একটা কাজ করি রে, ওই কাজখানা তোর হাত দিয়ে আমরা আঙ্গুর পাঠাইবো আর নবী তার খোদা নিবারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধোকাকে দোটে খেতে দে
পিয়াসাকে তে পানে সবার তুই বাসুরে ভালো কোরআন পাকের বানে করিস কেন হেলা জোরে বলেন। আচ্ছা দুটো বস্তা সিমেন্ট এতগুলো ভয় আছে আমার বাপজি আছেন নবীর মহব্বত কেউ হবেন না একটা করে? আচ্ছা সাগর শেখ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সাগর সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা। আচ্ছা সাগরের জোড়া একটা হয়ে যান না দেখি এখানে কে বাপের বেটা আছেন মাইকে নামটা এখানে এলানো হয়ে যাচ্ছে এটা ইউটিউবে চলে যাচ্ছে সুবহানাল্লাহ এটা তাড়াতাড়ি চলে আসুন ভাই আমার দাদা আমার আজকে গুরুদাসপুরে নবীর প্রেম বিক্রি হচ্ছে নবীর মহব্বত এর খাজানা বিক্রি হচ্ছে দেখি আর সাগরের জোড়া একটা ভাইকে 2টা বস্তা এই দেখো বেনামে ছেলে 100 টাকা কমিটি ভাইরা দিকে জান না একটু দেখি কে দিবে সুবহানাল্লাহ বেনামেতে অজ্ঞাতেতে ভাইজান আমার এখানে আসিয়া বেনামেতে অজ্ঞাতেতে ভাইজান আমার এখানে আসিয়া 100 টাকা দিল ঈদগাহ লাগিয়া আমি নয় আমিন খোদা আমি নয় আমিন দরকারি দর কবুল করো রব্বুল আলামিন ও গো আল্লাহ দয়াময় ও গো বাড়ি তালা দূর করো দরকারিদের সর্বদ খোজালা জোরে বলি আল্লাহ আমিন। কে বেঞ্চিতলা বিল্টু শেখ আল্লাহ খেতে দিও তারে জান্নাতি কেক। আর ওই বেঞ্চিতলা থেকে যদি এসে 500 টাকা দেয় তো আমি একটা গুরুদাসপুরের বাপকে বলবো একটা 500 টাকা বুঝিয়ে দেন কেন আপনাদের প্রেস্টিজ আছে সম্মান আছে সম্মানটাকে হানি করবেন না রে বাবা। ওরা যদি দিতে পারে আপনারা কেন পারবেন না? ওরা যদি ওই পাড়া থেকে আসে ভিড় পাড়াতে দেয় ওরে তো ঈদগাহ নয় এটা তাই কি না? গুরুদাসপুরের ভাই ইজ্জতটাকে একটু রক্ষা করেন একটু আনন্দতে হন 500 টাকা একটা দিয়ে দেন না সুবহানাল্লাহ। কে দিলেন আপনি? আচ্ছা ছেলে সুবহানাল্লাহ আপনার নামে 2000 টাকা ভাইজান আর 500 টাকা দিয়ে 2500 করে দেন পাঁচজন হতো 4টা দিবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত যোগ্য বাপের যোগ্য বেটা 2500 টাকা মানে আর 2000 টাকা নগদ আর 500 টাকা বাকি সুবহানাল্লাহ লেখেন এই দেখেন বাকি লেখেন না দিয়ে দিয়েছেন নগদ সুবহানাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা এই গুরুদাসপুরে জালসা শুনতে এসেছেন সুবহানাল্লাহ। আচ্ছা বাহিরকার লোকই ভালো তা গুরুদাসপুরের লোক এত কালো কেন? সুবহানাল্লাহ রাগ করিয়েন না তাড়াতাড়ি হাতে আবার 5000 বুঝে দেন আবার একটা দোয়া করে দেবো বাবা রে। তো আমার নবী মুস্তাফা ওই গাছের নিচে বসে আছে আহারে রক্ত মোছাবার কেউ নাই বাবা নবীর মহব্বতে একটা করে বস্তা সিমেন্ট লিখে দেন না একটা করে ভাই আমার ও মা বোনেরা তাড়াতাড়ি লেখেন না যত লিখবেন তত লাভ যত দিবেন তত লাভ। নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা বলছেন আমার বাড়িতে নিচে খাবার নাকি আমি ফকিরকে দান করেছি জোরে বলুন। দান করা হলো কি ভালো কাজ ঠিক কি না? দান করা হলো সবের কাজ। আচ্ছা এই ভাইজান একটা 2000-2500 টাকা জোড়া পাওয়া যাবে না? আমি জানি পাওয়া যাবে একটু তাড়াতাড়ি চলে আসে। ভোকাকে দুটি খেতে দে রে পিয়াসাকে দে পানে সবার তুই বাসুরে ভালো কোরআন পাকের বানে চল মসজিদেতে যায় জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন ভাই করিস কেন হেলা পেছন থেকে ডাকিছে রে তোর আয়ুর যে বেলা করিস কেন হেলা। মসজিদে ঈদগাহ এগুলা বেফলে যাবে না। এ দান হচ্ছে সদকায়ে জারিয়া। কি হলো? সদকায়ে জারিয়া। বাবা একটা করে বস্তা দিলে কিছু কমতে হবে? দুনিয়ার সব ভেজাল হতে পারে কিন্তু এই যে মহব্বত সহকারে নবীর কথা শুনে দানগুলা করবে বাবা এগুলা বেথা যাবে না। দান করা হলো উত্তম কাজ এটা মা ফাতেমার কথা খাতুনে জান্নাতে লেখা আছে বাবা। তো ওই যে গাছ পাহারা দেয় আঙ্গুরের বাগানটাকে উনি বলেছিল আমি যাবো না তোমরা তো ভাই যাও জোরে বলুন। নবীর মহব্বত কেমন করে হচ্ছে দেখেন। ওই রাখালটা কাটবেন
ওই যিনি পাহারা দেন বলা ইনি বলেছিলেন ও উতবা সাহেবা, তোমাদের জানে আমি কোনোদিন মায়া দেখিনি গো, তোমাদের জানে কোনোদিন দয়া দেখিনি গো, তবে এত মায়া কেন হচ্ছে, এত দয়া তোমাদের কেন হচ্ছে? উতবা সাহেবা বলল, আমরা যাব না, তুই তাড়াতাড়ি করে যা আর মোহাম্মদের হাতে এখনই আঙ্গুরের ঠোকটা দিয়ে আয়। এবার বাবা উনি চলে গেলেন, চলে যাওয়ার পরে ডানে বামে তাকাইলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে বাবা কে তুমি, আমাকে সালাম দিলে? বলে হুজুর গো, ওই যে দেখছেন আঙ্গুরের বাগান, ওই আঙ্গুরের বাগানের মালিক হলো রাবে, আর তার দুইটা বেটা উতবা সাহেবা বড় নিমো খারাপ, আপনার প্রতি গাদ্দারি করে, আপনার প্রতি জুলুম করে, আপনার প্রতি অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে রক্ত মুবারকা ঝরে যাচ্ছে, এরকম হালাত কি করে হলো? বলে শোনো গো, আমি তাইফে গেছিলাম কলেমা দাওয়াত দিতে, কলেমা প্রচার করতে, কিন্তু এত বড় আঘাত আমি পেয়ে গেছে আর জনমে পাইনি গো। নবীজি চোখের পানি জড়ায়। এবার বাবা আপনার কিনা ওই রাখালটা কি বলেছিল জানেন বাবা? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় করবেন না, আমি কিতাবের মধ্যে পড়েছে যিনি হবেন আখেরি পয়গম্বর তিনি কাউকে বদদুয়া করবে না, কাউকে গালি দেবে না, কাউকে অশ্লীল কথা বলবে না, সবার জন্য দোয়া করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, এই নেন আঙ্গুরের থোকটা, আপনি আঙ্গুরটা খেয়ে ফেলেন আর দয়া করে আমাকে একটু আনন্দিত করে কলেমা পড়ে মুসলমান বানায়া দেন। জাহাঙ্গীর শেখ বেলচিতলা এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দিল ঈদগাহ লাগিয়া। আর দেখো গুরুদাসপুরের বাপেরা আছে দেখো বসে বসে ঘুমায়া, এখনো হয় না চেতন, এখনো চেতন নাই। তবে রাগ করবেন না বাবা, গুরুদাসপুরের মানুষেরা জালসা করেছেন বাবা, জালসা দেওয়া ভালো কাজ, তবে বাবা এই যে দানের চাবি খুলে গেছে আমার মেহফিলে, আর নবী মুস্তাফা হাজির নাজির আছে বাবা। নবীজি বলেছে যে জায়গায় হাদিস করেন আলোচনা হয় ওই জায়গাটা জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো জান্নাত হলো 8টি দরজা, কোন জান্নাতটা বলুন? নবী আমার বলে ওই জান্নাতটা যেমন তেমন জান্নাত নয়, ওটা হলো রিয়াজুল জান্নাত, ওটা হলো রিয়াজুল জান্নাত। আচ্ছা এখানে গুরুদাসপুরে ভাই আছেন, একটা করে বস্তা করে দেন না গো। আয় মা খালা, আয় মায়েরা যে কথাই বলে না গো, সুবহানাল্লাহ বলবে। অনেক রাত্রি বুঝতে পারলেন হয়নি যে আপনাদের ঘুম আসবে, তাই না? খুব মিষ্টি টাইম, মধুর টাইম। বাবারে একটু তাড়াতাড়ি চলে আসেন না, একটা করে বস্তা, আমি 10 জনকে দেখতে চাই। এখনই একটা টাটকা দোয়া করে দেবো, 10 জন, বেশি নয়, একটা করে বস্তা। আছেন কেউ? সিমেন্টের বড়ি, সুবহানাল্লাহ, এমন দোয়া করবো ঘন ঘন যাবেন শাশুড়ির বাড়ি। তাড়াতাড়ি চলে আসেন, আসবেন না? এখানে ইউটিউবে চলে যাচ্ছে আপনাদের কথা, বুঝতে পারলেন? মিজানুর ভেজাল হতে পারে কিন্তু নবীর কথা ভেজাল হতে পারে না, পারে বাবা? এই দেখো শাহিদুল ইসলাম, দেখো 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহিদুল ইসলাম সাহেব 1000 টাকা দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ তাকে কবুল করুক, মনে বাসনাকে পূর্ণ করে দাও। বাবা ওই ব্যক্তিটা কলেমা পড়বে, আচ্ছা খুশি না বেজার? ইসলাম বাড়ছে বাবারে, একটু তাড়াতাড়ি চলে আসেন না ভাই আমার, দাদা আমার, একটা করে বস্তার নামটা রাখেন বাবা, আপনি মরে যাবেন আজ না হলে কাল, মরণের কিন্তু টাইম নাই। হয়তো মিজানুরের এটাই শেষ স্টেজ, হয়তো আর কালকে বোধহয় মালদা জীবনীতে যেতে পারবে না বোধহয়, আর এখান থেকে জীবনের শেষ ওয়াজ। বাবারে মরণ যে কার কখন আসে বলে কিন্তু কাউকে আসে না, এই জন্য আধারময় কবরে বাতি জ্বালাতে ভাই আজকে একটু দান করেন ভাই রে। বাবারে কে দান করবে কি না করবে, আজকে যখন মৌকা পেয়েছেন এই মৌকাতে সুযোগ আপনার সৎ ব্যবহার করুন। কেননা একটা করে বস্তা 10টা ব্যক্তি পারবেন না, অনেক জায়গায় চেয়েছি, একদম কাল বৈশাখী ঝড়ের মতো দিয়েছে। আপনি 10টা ভাই বলেন যে আমি একটা করে 10টা সিমেন্ট দেবো, আছেন?
চেষ্টা করেন। নবে যে আমার বানায়া ইসলাম, জাগিয়া আছেন সোনার মদিনায়। জোরে সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। ভাইজান একটু তাড়াতাড়ি চলে আসেন, নাই দেখেন আসতে আরম্ভ করেছে। কি নাম? এক বস্তা সিমেন্ট। মরজাম এক বস্তা সিমেন্ট দেখেন। সুবহানাল্লাহ। আগে মরজার নাম সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, বাড়ি কোথায় ভাইজান? এই মরজাম ভাই, বাড়ি কোথায়? সদানন্দপুর। সুবহানাল্লাহ। দেখেন, আচ্ছা সদানন্দপুর দিল, আমরা বাঞ্চিতলা দিল, আরো একটা কি গ্রাম দিল? তো গুরুদাসপুর কই আছেন? সুবহানাল্লাহ। একটা ভাই লেখান, আরে পেস্ট্রিটা তো বাঁচান, তাই না? মানে তাড়াতাড়ি করে চলে আসেন। আর নবীজি আমার বানায়া ইসলাম, আরাম করে সোনার মদিনায়। দরদি আমার লাগায়া বাজার, আরাম করে সোনার মদিনায়। নবীজি এখনো উম্মতের মায়ায়, দরদি এখনো উম্মতের মায়ায়, কাঁদে সোনার মদিনায়। নবী পাক আমার লাগায়া বাজার, জাগিয়া আছে সোনার মদিনায়। দরদি আমার বানায়া ইসলাম, হিজরত করেন সোনার মদিনায়। বাবা এই দেখো, এত ঘন গুরুদাসপুর কি ইসলাম? জাফেকুল ইসলাম ভাই, আমার ভাই জাফেকুল দান করতে করেনি ভুল, আল্লাহ জলদি দানকে করে নিন কবুল। স্বপ্ন যুগে আসে যেন দয়ার রাসূল, জীবনে যেন হয় না কোনো তার ভুল। জোরে বলে আমির। এক বস্তা সিমেন্ট দিয়েছে গুরুদাসপুরের ভাই জাফেকুল, আল্লাহ তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, ইয়া আল্লাহ তার ঈমানি হালাতকে মজবুত করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কত দিয়েছে? 500 টাকা দুটো কোরআন শরীফের দরুদটা দিয়েছে। আচ্ছা কে দিলে? এখানে শেখ পাড়া বাড়ি শহীদুল শেখ ভাই আমার কোরআন শরীফের দাম বাবারে দিয়েছে বড় সম্মান। কোরআন শরীফের দাম বাবা কেউ দিতে পারে না, তবে পারিশ্রমিক অনুযায়ী দিয়েছে 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তার আত্মীয়কে দিও জান্নাতি পাল্লামেন্ট। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাড়ি তার শেখ পাড়া, আয় আল্লাহ তাকে নবীর প্রেমে মহব্বতে ঈমান করে দিও ভরা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই আমার এখানে 3টা হয়েছে, 10টা চেয়েছে সিমেন্টের বস্তা। আর যদি বাবা 7টা হয়ে যায়, এখনই আমি একটা দোয়া করে দেব বাবা, কেন আমি গুনাহগার হতে পারি। এখানে আপনারা বসে আছেন সবাই বাবা, এর ভিতরে কেউ নেককার রয়েছেন, কেউ আল্লাহওয়ালা আছেন রে বাবা। এদের মধ্যে আল্লাহ দোয়াটা কবুল করে নেবে। আর এই দোয়া যদি কবুল হয়ে যায়, জান্নাতের টিকিট হয়ে যাবে। আচ্ছা আর একটা কেউ আছেন? আছেন কেউ? একটা ভাই দেন। সুবহানাল্লাহ। আচ্ছা গুরুদাসপুর এমনি করে একটা ভাই দেন, একটা। আছেন কেউ? কেন মোহাব্বত নবী মুস্তাফার, কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। কে দিল? মান্নান মোহরি। সুবহানাল্লাহ। এতক্ষণে মান্নান মোহরি গুরুদাসপুরে বাড়ি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি তার পকেট করো না গো ফাঁকা, ইমানটা করে দিও পাকা। আজ প্রমাণ করলো তিনি বাপকা বেটা। জোরে বলি মারহাবা।
সুবহানাল্লাহ। দেখো গুরুদাসপুরের মানুষ হয়েছে চেতন, নবীর প্রেমে বাবা তারা দিবে যে জীবন। ইয়া আল্লাহ ঈমান তাদের করো মজবুত হালাত, দয়া করে কবুল করো মনের মুনাজাত। জোরে বলো আল্লাহুম্মা আমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে। ইসমাইল খান 2 বস্তা সিমেন্ট, শহর বাসা বাড়ি 2 বস্তা সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। ইসমাইল খান নামে বান্দা এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দিল ঈদগাহ ভাবিয়া, যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। জোরে বলি মারহাবা। আচ্ছা কত? আচ্ছা গুরুদাসপুরে বাকি লেখেন লিহিপাড়া বাড়ি। সুবহানাল্লাহ। সত্তার সাহেব মুক্তার। সুবহানাল্লাহ। নামগুলো বলিয়ে ঠিক করি না তো মার খেতে হবে। সুবহানাল্লাহ। মুক্তার সাহেব আয় আল্লাহ বলছে অমুক গ্রামে বাড়ি, 1 বস্তা সিমেন্ট লেখেন অতি তাড়াতাড়ি, ঠিক না? আর গুরুদাসপুরে কি বলেন হাজি আব্দুল সোবহান 5000 টাকা বাকি দিবে তো? হাজি সাহেব মানুষ মানে কেন শোধালাম বলেন তো, যদি না দেয়। হাজি সাহেবের মন দেখেছে নবীর রওজা, নবীর রওজা যারা দেখলো মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবীর রওজা যারা দেখে নেয় জান্নাত তাদের ওয়াজিব হয়ে যায়, নবীর শাফাত তাদের নসিব হয়ে যায়। জোরে বলি মারহাবা। আব্দুল সোহান হাজি সাহেব দিয়েছেন 5000 টাকা। আল্লাহ তুমি ঈমানদার করে দিও পাকা। বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5000 টাকা দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এমনি করে তাড়াতাড়ি করে ভাইজান একটা একটা করে বস্তা লিখে দেন। ভাই গো, দাদা গো, আমার বন্ধুরা গো, কেন কত টাকা কত দিকে চলে যায়, এ ধরনের দান নষ্ট হয়ে যায়। আজ দিবেন আপনার, কালকে আপনি মারা যাবেন, এটাই আপনার দান কবুল, জান্নাতের টিকিট হয়ে যাবে। সিরাজ শেখ গুরুদাসপুর বাড়ি কি দিয়েছে? 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তার আত্মীয়কে দিয়ে জান্নাতি পাল্লামের যোগ্য মায়ের যোগ্য বেটা সিরাজ নামেতে আর 1 বস্তা সিমেন্ট দিল। সুবহানাল্লাহ। 3 বস্তা ভালো করে বলিয়েন, 3 বস্তা সিমেন্ট বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আসাদুল শেখ 2 বস্তা সিমেন্ট। ইয়া আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। জোরে বলি মারহাবা। আর নবীজি আমার বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আমার লাগায়া বাজার আরাম করে সোনার মদিনায়। আলী সকালে উঠে আসবে ছুটে, আলী সকালে উঠে আসবে ছুটে ওই যে সোনার মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আমার লাগায়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। দরদি আমার বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়। 63 সাল জিন্দেগি কালচে নবী উম্মতি। জোরে সুবহানাল্লাহ। 63 সাল জিন্দেগি কালচে নবী উম্মতি, এখনো কাঁদে মদিনায়। দরদি আমার বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়। নবীজি আমার লাগায়া বাজার আরাম করে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। জোরে পড়েন সাল্লাল্লাহু
হরদম জবাসন কালো হরদম জবাসন কালো শাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, এবার ওই যে বাবা উতবা সাহেবের বাগানের চাকর বাবা, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে দয়া করে কলেমা পড়িয়ে দেন। নবী আমার বলল, ও চাকর বাবা, তোমাকে যদি কলেমা পড়ায় তোমার চাকরি বাদ হয়ে যাবে, পেটের ভাত তোমার আর হবে না। ওই চাকরটা কি বলেছিল জানেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, একটা কথা না বললে নয়, বাগানে চাকরগিরি করা হলো আমার ছলনা। একটু ভালো করে শুনবেন বাবা কথাখানা, বাগানে চাকরগিরি করা হলো আমার ছলনা, আর আপনাকে এইখানে একদিন দেখা পাবো, এটাই ছিল মনের বাসনা। হুজুর, আমি কিতাবের মধ্যে পড়েছি। কিসে পড়েছি? কিতাবের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরে পয়গম্বর নবী, উনি একদিন রক্তাক্ত অবস্থায় আসবে, আর এখানে এসে আমাকে কলেমা পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে, চাকর রে, আমি তোমারে কলেমা পড়াইতে পারবো না, তবে আজ পড়িও না, দেওয়ালেরও কান আছে রে বাবা, হয়তো তোমারে জানে মেরে তারা দেবে, হয়তো তোমারে কতল করে দেবে। ও বাবা, অন্যদিন তোমারে কলেমা পড়াবো। চাকরটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাপ নেবেন, কেননা একটা কথা বলি হুজুর গো, আমি যদি কলেমা বিহীন মরে যাই আমার জান্নাত হবে না, আর যদি কলেমা পড়ে মরে যায় আমি নির্ঘাত জান্নাতি হব। এই কথা চাকরটা বলেছিল। বলেন, হুজুর আপনি গ্যারান্টি নেন, আপনি যদি দায়িত্ব নেন আমার মৃত্যু না হবে, তাহলে আপনি কলেমা পড়ায়েন না, তবে ইচ্ছা তবে পড়ায়েন। নবী আমার বলে, এ বাবা, পড়ো কলেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, এবার কলেমা পড়ে নিল আল্লাহর নবী। উনি বলল, এখানে আর থাকা যাবে না। এবার বাবা এক পা দুপা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু জায়েদকে নিয়ে চলে যাচ্ছে। নবী আমার একদা একদিন বাবা রাত্রি বেলাতে জঙ্গলের ভিতরে উনি যেন নামাজ পড়ছেন বাবা। নবী আমার সূরা ফাতিহা পড়লেন, ফাতিহা পড়ার পরে একটা সূরা পড়লেন বাবা, ওটার নাম হলো ইয়াসিন সূরা, যেটা বাবা কোরআন শরীফের সিনা। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাকিবুল শেখ 4 বস্তা আছে এখানে উপস্থিত আছে। আচ্ছা, আর একটা বস্তা দিয়ে 5 করে দিতে বলেন, 5 বস্তা হবে না? সাকিবুল শেখ 5টা বুঝে দিতে বলেন, 5টা হয়েছে। আপনি সাকিবুল, সুবহানাল্লাহ। পাঞ্জাতন নামে আরেকটা ভাইজান, আরেকটা বেশি নয়, চাপ দেব না, 5টা পাঞ্জাতন রাজি হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাকিবুল সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। যোগ্য মায়ে যোগ্য বেটা এখানে আসিয়া 5 বস্তা সিমেন্ট দিল ঈদগাহ লাগিয়া, যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন, দানকারী দান কবুল করো রব্বুল আলামিন। যে আশাতে যে নিয়তে করে গেছে দান, তাজা করো তুমি তার ঈমান ও আমাল। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন, দানকারী দান কবুল করো রব্বুল আলামিন। জোরে বলে মারহাবা। ভাইজান, এই যে টাকাগুলো দিচ্ছেন, দান করছেন, আচ্ছা মায়েদের দিকে কেউ গেছেন? মায়েদের দিকে মায়েরা আছে তো, মায়েদের দিকে যান না। মায়েরা দেওয়ার জন্য হয়তো বসে আছে, আসতে পারছে না। আরে তো নবী পাক আমার নামাজ পড়ালেন বাবা, সালাম ফিরিয়ে দিয়ে
উনি দেখছেন কি এবার অনেকগুলা আগুনের জিন যেন দাঁড়িয়ে রয়েছে অনেকগুলা জিন দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর দেরি করব না কেননা এই জন্য দেরি করব না আপনার মধুর কোরআন তেলাওয়াত এত মজা লাগলো এত মধুর লাগলো নবী গো এত মজা লাগলো আমরা থাকতে পারবো না আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা মা বোনেরা অনেক লম্বা চওড়া কথা আল্লাহর নবী কয়েকদিন পরে বাড়ি চলে গেলেন বাবা নবীজি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন মারে তোমার শরীর বড় খারাপ হয়ে গেছে আল্লাহর নবীকে ফাতেমা বুক কানে ভরে নিয়ে বলে আব্বা হুজুর গো বেয়াদবি মাফ করবেন একটা কথা না বললে নয় আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই ও গো আজকে আমি বড় মন খারাপ আব্বু গো আমার মা কেমন আছে বলে মারে আমার তোমার মা ভালো আছে চিন্তা করো না অবুঝ হয়ো না আজ দুনিয়াতে তোমার মা গেছে আমারও মা গেছে কালকে তার যাবে তারপরে ওর যাবে এমনি করে সবার মা দুনিয়া থেকে বিদায় নেবে কেউ বাবা দুনিয়াতে থাকবে না আল্লাহর নবী মহেশপুর থেকে বাপি শেখ নামে দিয়েছে আল্লাহ ১৫০০ টাকা আল্লাহ তুমি তার ঈমানটাকে করে দিও পাকা জোরে বলে মারহাবা দেখো নানির নামে নাতি দিয়েছে আল্লাহ ১৫০০ টাকা আল্লাহ গো নানির কবরটাকে জান্নাতের মাকাম বানিয়ে দাও নানি প্রেমিক একটা নাতি গুরুদাসপুরে মহিষপুরে থেকে এসে গুরুদাসপুর ঈদগাহতে দিয়েছে আল্লাহ গো তুমি তাদানকে কবুল করে নাও বালা মুসিবতকে দূর করে দাও আশরাফুল বাবা এই দেখো মামা এখানে আসিয়া ৫০০ টাকা দিল স্বামীর লাগিয়া যে আসাতে যে নিয়তে করে গেছে তার দানকে কবুল করো তুমি সুবহান জোরে বলো আল্লাহুম্মা আমিন দয়ার নবী গো জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী গো কোন বাদেশে রইলে জাগিয়া নবী নবী করি মোরা পাই না কেন তোমারে আজ কোন বাদেশে গেলে নিরালে জোরে বলো সুবহানাল্লাহ দয়ার নবী গো কোন বাদেশে রইলে জাগিয়া ভাইজান গজখানাকে পুরা করবো 100 করে টাকা 10 জন দিতে পারবেন 100 করে টাকা ঈদগাহের জন্য বাবা বেশি চাইছি না বাবা মাত্র 100 করে টাকা চেয়েছি ঈদগাহের জন্য গো কেননা এই ইসলামকে আগাতে গিয়ে ইসলামকে প্রচার করতে গিয়ে আল্লাহর নবীর কত কষ্ট হয়েছে বাবা আল্লাহর নবীর দন্দ মোবারক শহীদ হয়েছে উহুদের প্রান্তরে বাবা নবীজির কত সাহাবীর প্রাণ চলে গেছে বাবা এই ইসলামটাকে বাঁচার জন্য শুধু তাই নয় গো ইসলাম বাঁচাবার জন্য নবী আমার তার ব্যাপারে বলেছেন বাবা আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা নবী গো আপনি হলেন ইলমের এত বড় শহর আলী হলো তার এতটুকু দরজা একবার জোরে বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কত আর একটা কথা বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হোসেন হইতে নবী আর নবী হতে হুসাইন যারা হোসেনকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো আর যারা নবীকে ভালোবাসলো তারা যে হোসেনকে ভালোবাসলো একবার জোরে বলুন সুবহানাল্লাহ এ হোসাইন কারবালার মাঠে আপনার 56 বছর 5 মাস 5 দিন বয়সে গর্দন দিয়ে খোলা দিয়ে বাবা ইসলামকে বিজয় করেছিল জোরে বলেন মারহাবা বাবা শহর বাসা বাড়ি মা আমার বেনামেতে এখানে আসিয়া 500 টাকা দিল ঈদগাহ ভাবিয়া সুবহানাল্লাহ মায়েরাই ভালো গো
100 করে টাকা আপনারা তাড়াতাড়ি দেন। মারে আজকে দান করেন, এমন দোয়া করবো মা আপনারা মুখ্যমন্ত্রী, এমন দোয়া করবো বাবা হবেন বাবা প্রধানমন্ত্রী, তাই না? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে 100 করে টাকা। এখানে যতগুলা ভাই আছেন আমার বাপজিরা আছেন, দেখি 10টা ভাইকে বলবো আল্লাহ যাকে ভালোবাসে তারাই বাবা দান করতে পারে। কত টাকা কত দিকে চলে যায়, চায়ের দোকানে পানের দোকানে উড়ে যায়। এই টাকা আপনার কবুল হতে পারে, না হতেও পারে, কিন্তু আজকের মাহফিলে দিলে এই দান সঙ্গের সাথে হয়ে যাবে। আছেন 10টা ভাই আমার, একটু তাড়াতাড়ি চলে আসেন। নাসিনা চাকের কথা শোনে হালিমা ছোট ব্যাকুল মনে গো, জোরে বলে সুবহানাল্লাহ। সেনা চাকের কথা শোনে হালিমা ছোট ব্যাকুল মনে গো, আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আরো চন্দ্র সে তারা, নবী নবী করি মোরা পাই না কেন তোমারে, কোনবা দেশে গেলে নিরালে দয়ার নবী গো, কোনবা দেশে রইলে জাগিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা 100 করে টাকা কে? হ্যাঁ নূরজাহান বাবা 200 টাকা মামা দিয়েছে, আল্লাহ গো দানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূর করে দাও। আর এক বস্তা সিমেন্ট আল্লাহ যে আশাতে যে নিয়তে করে গেছে দানকে কবুল করো তুমি সুবহান, আর সুখে করে দিও খোদা মায়ের জীবন, যে আশাতে যে নিয়তে করে গেছে দানকে কবুল করো তুমি রহমান। আর মাইক্রোফোনে দোয়া করছে বাবা মিজানুর রহমান, জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আচ্ছা মায়েরা এসছে, মায়েরা আচ্ছা আলহামদুলিল্লাহ। তো মায়েদের জন্য বলছি মাগো যেটা পারবেন 110 টাকা 20 টাকা একটু দেন না ঈদগাহের জন্য মা, কেন যে ইসলামটা আপনাদের দ্বারাই শুরু হয়েছে, তাই কিনা? সর্বপ্রথম কলেমা পড়েছেন যিনি উনি হলেন মা খাদিজাতুল কুবরা, জোরে বলুন বাবা। বেনামে কত? এই দেখো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, বেনামেতে মা আমার এই দেখো 500 টাকা দিয়েছে, বলে জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি করে ভাই 100 করে টাকা আপনারা দেন না গো, সুবহানাল্লাহ। এত বকিল কেন গো? সুবহানাল্লাহ। অনেক জায়গায় চিল্লিয়ে চিল্লিয়ে এত চিল্লা তো হয় না, তবে আজকে এত চেঁচাচ্ছেন বুঝতে পারলেন, সুবহানাল্লাহ। ভাইজান আমার 100 করে না পারলে 50 করে টাকা দেন না, তবু শরীক তো হন, তাই কিনা? 50 করে দিতে পারবেন না আমার বাপজিরা? সুবহানাল্লাহ। যদি পারেন তো একটা বস্তা করে সিমেন্ট দিয়েন, তাও আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। পড়ে বলে ও গো সোনা নামটি তুমি একবার বলো না, জোরে বলে সুবহানাল্লাহ। পড়ে বলে ও গো সোনা নামটি তুমি একবার বলো না, বলে যার ভয়েতে এলে তা নামটি আমার মুস্তাফা, কেন গেলে দুনিয়া ছাড়িয়া, দয়ার নবী গো কোনবা দেশে রইলে জাগিয়া, নবী নবী করি মোরা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নবী করি মোরা পাই না কেন তোমারে, কোনবা দেশে গেলে নিরালে দয়ার নবী গো কোনবা দেশে রইলে জাগিয়া। কে? হায়দার আলী
আমার ভাই হায়দার আলী আয় আল্লাহ ধরতে পারে যেন নবী পাকের রওজার জালি, জোরে বলুন। আর ঘোচায় যেন মনের কালে, আল্লাহ হায়দার আলী ভাই এক বস্তা সেমেন্ট দিয়েছে গো খোদা, তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূর করে দাও, জোরে বলে মারহাবা। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বড়ে বলে ও গো ছেলে শাহিন শেখ, শাহিন শেখ 100 টাকা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনস্কামনা পূর্ণ করে দাও। এই দেখেন 100 টাকা হয়েছে বাবা, আর যদি 9টা হয়ে যায় এখনই দোয়া করে বিদায় হয়ে যাও। সেরাজুল শেখ এই দেখো 100 টাকা। সুবহানাল্লাহ। কে বলছে দিবে না? চাইতে জানলে হয়। সুবহানাল্লাহ। এবার দিতে শুরু করেছে বাবা। সেরাজুল শেখ যোগ্য মায়ের যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। তাই তো দেখো বাবা বলা মাত্র 100 টাকা দিল, ইমান তার করে তোর মনটা আরো ভালো, জোরে বলি মারহাবা। বড়ি বলে ও গো ছেলে কে বা তোমায় খারা বলে গো, জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি বলে ও গো ছেলে কে বা তোমায় খারা বলে গো, নাও না নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। নাও না নবী তুমি আমায় কলমা সরে পড়ায়া, কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া, দয়ার নবী গো কোন দেশে রইলে জাগিয়া, নবী নবী করি মোরা, নবী নবী করি মোরা, পাই না কেন তোমারে, আজ কোলমা দেশে গেলে নিরালে, দয়ার নবী গো কোন দেশে রইলে জাগিয়া। তো বাবা নবী আমার ফাতেমাকে বলছেন মা আমার এবার তুমি বড় হচ্ছ আস্তে আস্তে, সুবহানাল্লাহ। নবী আমার ফাতেমার বিয়ে দেবেন, নবীর বেটে খাতুনে জান্নাত, সুবহানাল্লাহ। বেনামে 100 টাকা দিয়ে ঝালাদানকে কবুল করে নাও, ইয়া আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। এই দেখো বাবা 3টা হয়েছে, আর মাত্র 7টা পুজিয়ে দেন। এখনই দোয়া করছে মিজানুর রহমান। নবী আমার বলে মারে বাড়ির ভিতরে থাকো, বাড়ির ভিতরে থেকে যাও রে মা। এবার নবীর বেটি বড় হচ্ছে বাবা, খাতুনে জান্নাত, কত বড় বড় রাজা বাদশার ছেলে, রাজার ছেলে নবীর বেটি খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য প্রস্তাব দিচ্ছে বাবা। কিন্তু ফাতেমাকে সবাই পাবে না, যিনি হবেন তিনি নবীর ঘরানা, জোরে বলে। ফাতেমাকে সবাই পাবে না, যিনি পাবেন বাবা ওর নাম হচ্ছে হযরতে আলী। নবী হচ্ছেন নবুয়তের মালিক, আলী হচ্ছেন বেলায়েতের মালিক, জোরে বলুন বাবা। অনেক বড় বড় বাদশা রাজা সবার বেটারা পুত্ররা আপনার বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমার নবী একটা প্রস্তাবে রাজি হননি। এরশাদ আলী আল্লাহ ধরতে পারে যেন নবী পাকের রওজার জালি, আর মুছতে পারে মনের কালে। আল্লাহ দিয়েছে 50 টাকা, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তাকে দিও জান্নাতি পাল্লামের, জোরে বলুন মারহাবা। হায়াতে দারাজ করে দিও আল্লাহ, রুজি রোজগারে বরকত দিও গো খোদা, কমতি যেন না হয় গো খোদা। ইজ্জতের মালিক আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করে নিও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো বাবা নবী আমার একদা মেম্বারে বসে আছেন, নবী বড় চিন্তিত, মাহারা বেটে আমার খাদিজার নয়নের পেয়ারা, আমার জানের জিগার ফাতেমা বড় হয়ে গেছে, আমি কোথায় জামা চয়েস করব। আমার বেটি ফাতেমার জিন্দেগিতে নামাজ কাজা নাই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
বেনামে 50 টাকা আল্লাহ তাকে কবুল করে নাও। এমনি করে দিতে থাকেন বাবা, তিলে তাল হয়ে যাবে আর 10 লাঠি এক বোঝা হয়ে যাবে বাবা। যত দিবে তত বাবা ঈদগাহ চমকাবে। এবার নবী আমার চিন্তায় চিন্তিত, জিবরাইল চলে আসলেন বাবা। এটা আবার কে? উনি হলো ফারিস্তাদের সরদার, আর যিনি মেম্বারে আছেন বাবা উনি হলো নবীদের সরদার। সুবহানাল্লাহ, উনি হলো নবীদের কমান্ডার। উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, মায়েদের এতগুলা টাকা দিয়েছে আল্লাহ, 10, 20, 50, 100 অতগুলা আছে গো খোদা, তুমি দানকে কবুল করে নাও। একবার সবাই মিলে দোয়া করে নাও, দোয়া তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মা বোনেরা এতগুলা টাকা দিয়েছে গো খোদা, আয় আল্লাহ যে যা পেরেছে মালা দিয়েছে গো আল্লাহ, তুমি সকলে দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে নাও। ইয়া আল্লাহ, মায়েদের মনকে তুমি আল্লাহ মা ফাতেমার মতো বানিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আচ্ছা, এখান থেকে কত দূর বেঁচে তোলা? সামনে। সুবহানাল্লাহ, এরাই তো দিচ্ছে ভালো গো। সুবহানাল্লাহ, গ্রামের মহব্বত আছে। ইউসুফ সাহেবের স্ত্রী 500 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইউসুফ সাহেবের স্ত্রী 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য মায়ে যোগ্য বেটে এখানেতে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। তাই তো বাবা ঈদগাহার জন্য 500 দিল। যে আশাতে যে নিয়তে করে গেছে দানকে কবুল করো তুমি। সুবহান। কিবা দোয়া করবো ওয়ালা কি ভাই আমি জানি, যারো সিলাই হবে কবুল দোয়া তিনি মাকি মাদানি। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা তো জিবরাইল ফারিস্তা চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথাই আপনাকে বলতে এসেছি। নবী গো, আপনি খবরদার টেনশন করবেন না, চিন্তা নেবেন না। আপনার ফাতেমা চললে দয়া করে কোনো জামাই যেন চয়েস না করেন। জোরে বলেন, খবরদার জামাই যেন পছন্দ না করেন। কেন জানেন? আমার আল্লাহ তাআলা ফাতেমার জামাই বাছাই করেছে। এটা বাবা কার হতে পারে গো? কেন না হযরতে আলী, ফাতিমা, হাসান, হোসাইন, নবী মুস্তাফা এরাই হলো 5 জনা পাঞ্জাতন। আর যারা মানবে বাবা তাদের বাবা আছে পাক্কা ঈমান। এই জন্য বলি বাবারা ভাইয়েরা গো, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেওয়ার জন্য নবী আমার বলে, আলী গো একটা কথা তোমাকে জানাতে চাই। আলী, তুমি কি আমার কথা মানতে রাজি আছো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বছর বয়সে আপনাকে চিনে নিয়েছি নবী গো, আপনাকে কলেমা পড়েছি, নবী মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাই বলবেন নবী গো ওটাই মানতে রাজি আছে। যদি আপনার জন্য জান চলে যায় আমি আলী জান দিতে রাজি
রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলী জান দিতে রাজি আছে, আমি আলী প্রাণ দিতে রাজি আছে। এরকম কথা কায়নাতে আলী যখন বলে ফেললেন বাবা, এবার আমার নবী দুই চোখের পানি মুবারক ফেলে আলীকে বলে, আলী গো আমার একটা প্রস্তাব তোমাকে মানতে হবে, আমার একটা আবেদন তোমাকে মানতে হবে। আচ্ছা বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন নবী গো। নবী আমার বলছে, আলী গো আমার ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, তুমি বিয়ে করতে রাজি আছো নাকি? তুমি বিয়ে করবা নাকি বলো। আলীর দুই চোখের পানি পড়ে গেল, দুই চোখের অশ্রু বেরিয়ে গেল। আলী বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি আপনার ফাতেমাকে বিয়ে করব, আমার কোনো যোগ্য নাই ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলে, আলী গো তোমাকে আল্লাহর খোদার বাগ বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেরে খোদা হায়দারে কাররার আলী গো চিন্তা তুমি করো না। সুবহানাল্লাহ। এই দেখো যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে আসিয়া 500 টাকা দিল ঈদগাহ ভাবিয়া, যে আসাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। জোরে বলে মারহাবা। এই দেখেন বক্তা চলে আসছে। সুবহানাল্লাহ। ইসমাইল সাহেব 200 টাকা। যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে আসিয়া 200 টাকা দিল বাবা ঈদগাহ ভাবিয়া, যে আসাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি নই আমিন খোদা, আমি নই আমি দানকারী, দান কবুল করো রব্বুল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বাবা উঠে দাঁড়ান, বক্তা সাহেব আছে উঠে দাঁড়ান, এটা একটা আদব। সুবহানাল্লাহ। উঠে দাঁড়ান, এগিয়ে চলে আসেন, সামনে চলে আসেন, পিছনে আছেন যে আপনারা। সুবহানাল্লাহ। ভয় লাগছে নাকি গো? ভয় করবেন না, টাটকা বক্তা একদম। সুবহানাল্লাহ। স্টেজে হাজির। সুবহানাল্লাহ। সুন্নিয়াতের একদম বীর। সুবহানাল্লাহ। এগিয়ে আসেন, এগিয়ে এসে জায়গা আছে। যারা পিছনে আসবে পিছনে বসবে, যারা সামনে এসেছেন আগে এসেছেন সামনে বসুন, বসুন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, বসে পড়ুন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বক্তা সামনে। বাবা আমার সময় শেষ, বুঝতে পারলেন তো? যা হোক, যখন দিতেই লেগেছেন বাবা, তো আর 2টা বস্তা সিমেন্ট এর বস্তা পুজিয়ে দেন, ইনশাআল্লাহ চলে যাব। তো যা হোক বাবা, মাশাআল্লাহ। দেখেন বক্তা দেখছেন আপনারা পিছনে, উনি আসা মানে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে বাবা। তো আর 2টা বস্তা ভাই, খুব বিরক্ত করলাম, আপনাদের খুব কষ্ট দিলাম। তাড়াতাড়ি করে ভাই আমার, দাদা আমার 2টা বস্তা পুজিয়ে দেন। এতগুলো ভাই আছেন, দেখেন ভাই এখনই একটা দোয়া করব। আলেম বসে আছে, নবী বলছেন আল্লামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবী পাকের ওয়ারিস, এরা দোয়া করলে বেফলে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আর 2টা বস্তা হবে না? সুবহানাল্লাহ। এখানে লাইলা মজনু আছে। সুবহানাল্লাহ। লাইলা বিবি বস্তা, শহর ভাষায় 1 বস্তা। সুবহানাল্লাহ। আর মাত্র একটা। এই দেখো এতক্ষণে গুরুদাসপুর। সুবহানাল্লাহ। যাও, ওরা বাঁধে বেশি এসেছিল, 1 বস্তা দিয়েছে, 2 বস্তা। আচ্ছা পাঞ্জাতনের নামে করে দেন না, 3টা দিয়ে পুজো দেন, 5টা, খুশি হতাম। আছেন? সুবহানাল্লাহ। আমি মুর্শিদাবাদ, ইনি মালদা, বুঝতে পারলেন? এটাই হচ্ছে মোহাব্বত। মাতে মাতে সবই জোট, একই জোট, তাই কিনা? বাবারে ভাইরা আমার বন্ধুরা, আর মাত্র 3টা। দেখি কোন এমন যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটি আছেন যে 3টা বস্তা পুজিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ। জোরে বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমাদের নাম হবে এলান, মিজানের নাম হবে এলান, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আছেন বাবা? এটা তাড়াতাড়ি করে 3টা বস্তা। এই দেখো রোহিত শেখ 1 বস্তা, তাহলে হলো 3, আর মাত্র 2টা। ইনশাআল্লাহ আর বিরক্ত করব না, আমি নেমে যাব। তোমার ভাবে ছিল মানুষ, ছিল বাহাদুর, ফাগুনি হাওয়াই ওড়া তুমি যে রঙিন ঘড়ি।
সুতোয় টানো দিলে মালিক, সুতোটা দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ। এই দেখো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইন্তাজুল সাহেব 2 বস্তা হয়ে গেল 5টা। সুবহানাল্লাহ। আর বলবো না, আর বিরক্ত করব না, বক্তা চলে এসেছে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমাদের নাম হবে এলান, মিজানের নাম হবে এলান মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।